নিজ উদ্যোগে করে থাকে। সম্মানিত সদস্যবৃন্দ, আমি সেই সঙ্গে এখানে নির্বাচন পরিচালনার কমিটির সম্মানিত চেয়ারম্যান রয়েছেন, সদস্য সচিব চলে গিয়েছেন, বাকিরা রয়েছেন। আমরা আশা করব গণমাধ্যম কর্মীরা বিগত দিনেই নির্বাচনী রিপোর্টিং যেভাবে স্বচ্ছতার সঙ্গে করেছে, নিরপেক্ষতার সঙ্গে করেছে, আগামী নির্বাচনেও আমরা একই ভূমিকায় থাকব। এক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ থাকবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সম্মানিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সদস্য সচিবের কাছে আমার আহ্বান থাকবে, সাংবাদিকদের কাছে আপনারা তাৎক্ষণিক তথ্যগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করেন, সাংবাদিকদের যদি রেসপন্স করেন, তাহলে দেখবেন সাংবাদিকদের কাজ করতে যেমন সুবিধা হবে, আপনাদের তথ্যগুলো নির্ভুলভাবে গণমাধ্যমে প্রচারিত হবে। আপনারা নিশ্চয়ই সবাই অবগত যে আগামী নির্বাচন হচ্ছে, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এআই চ্যালেঞ্জ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন অনেক পলিটিক্যাল পার্টির নেতাদের বিভিন্ন কিছু নিয়ে হঠাৎ করে একটা ভিডিও বানানো হচ্ছে, যেটা অনেক সময় গণমাধ্যম কর্মীরা চেক করার পরেই ছাড়ছেন, কিন্তু তারপরে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, যেগুলো অনেক ছোটোখাটো গণমাধ্যম হয়তো তাৎক্ষণিক দিয়ে দিচ্ছে। আমি এই জন্য আহ্বান জানাবো নির্বাচন পরিচালনা কমিটির কাছে যে আরএফইডির মেম্বাররা, তাদের গ্রুপ রয়েছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেক্ষেত্রে নির্বাচন পরিচালনা কমিটির বিএনপির পক্ষ থেকে যদি তাদেরও এরকম তথ্য সরবরাহ, তাৎক্ষণিক রেসপন্সের কোনো ব্যবস্থা থাকে, তাহলে দেখবেন যে গণমাধ্যমে কোনো ভুল তথ্য যাচ্ছে না। সেই সঙ্গে আমি সবিনয় অনুরোধ জানাবো নির্বাচন কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে যেরকম বিরূপ আচরণ করে, আপনারা বাংলাদেশের প্রধান দল হিসেবে যদি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সমস্যাগুলো অন্তত আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন তথা আপনাদের মধ্য দিয়ে আলোচনা হয়, তাহলে দেখবেন যে ইলেকশন কমিশনও হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে বৈরী আচরণ করতে পারবে না। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, সম্প্রতি গণমাধ্যম কর্মীদের ভোট পর্যবেক্ষণে কার্ড দেয়া নিয়ে কি নাটকীয়তা হয়েছে। প্রথমে ইলেকশন কমিশন একটি পোর্টাল করেছিল, যে পোর্টালে গণমাধ্যম কর্মীরা নিবন্ধন করেছে। ইতিমধ্যে ওই পোর্টালে 14,000 গণমাধ্যম কর্মীর তথ্য অন্যদের হাতে চলে গেছে। 2 ঘন্টা এই পোর্টালটা ওপেন ছিল, যে সময় অ্যাডমিন যে কেউ নিতে পেরেছে। আমরা গণমাধ্যম কর্মীরা তার প্রতিবাদ করেছি, কিন্তু কয়েকদিন হয়ে গেল ইলেকশন কমিশন এ নিয়ে কোনো উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করেনি। আমরা আশাহত যে বাংলাদেশের একটি স্বাধীন প্রতিষ্ঠান, যেখানে সব কিছু সকল মানুষের তথ্য রয়েছে, এনআইডি রয়েছে, সেগুলো নিরাপদ থাকার কথা, সেখানে গণমাধ্যম কর্মীদের 14,000 গণমাধ্যম কর্মীর তথ্য 2 ঘন্টার জন্য ওপেন থাকলো। ইলেকশন কমিশন এখন পর্যন্ত এর কোনো তদন্ত করেনি, এবং সেই সঙ্গে আরএফইডি আনুষ্ঠানিকভাবে তাদেরকে একাধিকবার বলার পরেও তারা সেই দিকে কোনো নজরও দেয়নি। আমি এই জন্য বলবো